গুড মর্নিং মাই টু ফ্যামিলি, তোমরা সব কেমন আছো? দেখতে পাচ্ছ আজকে সকাল 7টার সময় উঠে আমি সব কাপড়গুলোকে রোদে দিয়েছি। ব্যালকনিতে যে শাড়িগুলো দেওয়া আছে, তাছাড়া ভেতরে অনেকটাই, হলের ভেতরে অনেকটা রোদ আসে, সেই রোদে দিয়েছি। 8 ঘন্টা মতো করে সব শাড়িগুলোকে যদি রোদ খাওয়াতে পারি, বর্ষাটা চলে যাওয়ার পর না শাড়িগুলো একটা কেমন গন্ধ হয়, ব্যবসা যতই ন্যাপথলিন দেওয়া থাকে একটা গন্ধ হয়। আমার গলাটা ধরে গেছে, ধরে একটু মানিয়ে নাও, গলাটা কি বাজে হয়ে গেছে গলাটা ধরে। এগুলো সব তাঁতের শাড়ি প্রথম দিয়েছি, বুঝেছো? সব তাঁতের শাড়িগুলো দিয়েছি, আমি দিইনি, আমি সব রেখেছি, আমার বর দিয়েছে সব। মিথ্যে কথা আমি বলি না, পছন্দ করি না মিথ্যে কথা বলা। এগুলো সব দিয়েছে আমার বর। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার শাড়িগুলো সব রোদে পড়েছে। এখানেও দেখো সব দিয়েছে রোদে। এগুলো সব হয়ে যাওয়ার পর এখানটাতেও রোদ পড়েছে, এখানটা কিন্তু ছায়া হচ্ছে, যেহেতু ওই শাড়িগুলো দেওয়া আছে ওর ছায়াটা পড়েছে, কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না। আমি আমার শাড়িগুলোকে মিক্স ম্যাচ করে করে দিয়েছি, যেখানে হলুদ তার পাশে অন্য কালার, এরকম করে করে দিয়েছি। সব তাঁতের শাড়ি দিয়েছি, এগুলো ওঠানোর পর আবার নতুন করে যখন দেবো তোমাদেরকে দেখাবো। প্রচুর শাড়ি আমার, তোমরা জানো আমার পরা হয় না, শরীর এত খারাপ থাকে, শাড়ি পরা হয় না, একেবারেই হয় না। তবে শাড়িগুলো দেখলে না মনটা ভালো হয়ে যায়। এটা আমার বউ হাতে যে কিছু শাড়ি দেয় না বাড়ি থেকে, যে শাড়িগুলো পরে পরবে, সেরকম একটা শাড়ি। এই শাড়িটা খুব সুন্দর দেখতে, ক্যামেরায় অতটা ভালো আসছে না, তোমার শাশুড়ি কিনে দিয়েছিল এই শাড়িটা। এরকম অনেকগুলো শাড়ি এখানে আর নেই, সেগুলো আবার যখন বার করবো তখন দেখাবো। আমার শাশুড়ি দিয়েছিল এটা, আমাকে আমার বরই দিয়েছিল। আর সব শাড়িগুলো সব বর। এটা জামদানি, জামদানির প্রচুর কালেকশন আমার কাছে আছে, যদি পারি আজকে দেবো, নাহলে কালকে আবার দেওয়ার চেষ্টা করবো, একটু একটু করে তোমাদের দেখাবো। প্রতিদিন এখন শাড়িগুলো রোদে দেবো। যে বউটা সব করে দেয় সে বলেছে আসবে, কিন্তু তার আগে আমার প্রচুর শাড়ি তো ও একা কমপ্লিট করতে পারবে না, উপরে ছাদে গিয়ে দেবে বলছিল, কিন্তু এত শাড়ি তো কমপ্লিট করতে পারবে না, আমাকে কিছু কিছু বার করে এরকম দিয়ে দিতে হবে। রোদটা দেখো একবার যাচ্ছে একবার আসছে, কেমন মাথাটা গরম হয়। যাকে আবার পরে যদি শাড়ি দিই তখন দেখাবো। ততক্ষণের মতো টাটা। বৈদ্যনাথ আর সৌম্য, বলো বৈদ্যনাথ আর সৌম্য কাঠের ব্যবসা করেন। এটা কি আছে বলো? ছেলেদের ক্যাপ্টেন নাম কি? নিত্যশরণ বানান দেখো, দন্তন্য হর্ষই তয় জফলা নিত্য দন্তন্য। ও জানে নিত্যশরণ বানান জানে, পরেরটা বলো। কে কলেজে পড়ে? বরের বাড়ি কোথায়? শ্যামার সাথে কার বিয়ে হয়েছিল? হ্যাঁ বাবা, বৈদ্যনাথে। হ্যাঁ আচ্ছা বলো। সস্তা মানে বলো। বোঝাই, বোঝাই মানে কোন জায়গা। হ্যাঁ হ্যাঁ বলেছো বলেছো, পরেরটা যাও। আচ্ছা বিপরীত শব্দ দেখো, গ্রাম। হ্যাঁ শীত গ্রীষ্ম বা শীত গরম, তাই তো একটা কিছু বলবে। হ্যাঁ বাক্য রচনা করো। র্যাপা। হ্যাঁ আচ্ছা, মন দিয়ে পড়াশোনা করছে গোপাল, খুব সুন্দর বাবা, পড়ো। পরাধীন, বিপরীত শব্দ বলো, বিপরীত শব্দ বলো। পরাধীন, স্বাধীন, স্বাধীন বাবা। পরাধীন, স্বাধীন, স্বাধীন। দন্তের ছয় ভয় আকার, ভয় দীর্ঘি দন্তের বলো।
স্বাধীন মান বলো দন্তের সময় আকার হয় দীর্ঘি দন্তের ন। আবার ওই নড়লে পড়া মনে থাকবে না সোনার গোপাল। থাক থাক, ও পেঙ্গুইন মনে হয়। পড়ো পড়ো বাবা। শীত পণ্ডিত পণ্ডিত ওই নানি বলো পণ্ডিত বিপরীতের মুখ যে পড়াশোনা করে ময় দীর্ঘ বলো ময় দীর্ঘ ময় রে। আচ্ছা এই বৃষ্টিতে সকালে সুদূরে অচিনপুরে আমাদের এখানে বলবে বলে সোনারপুরে, ঠিক আছে? এটা বলার দরকার আরে বাবা ব্যাস ব্যাং গিয়ে আমি খেয়ে এলো পুরো ব্যাং। বাবা বসে পড়ো, হয়ে গেল। ওইটুকু পড়ে বাবাকে আদর করতে চলে গেল, যাতে বাবা আর না পড়ায়, যাতে বাবা না পড়ায় আদর করতে চলে গেল। বলে বসে নাচছে, এখানটা অন্ধকার আসছে। পড়ে নাও পাপু, পাপু পড়ে নাও। বাবাকে বলছে পাপুয়া পাপুয়া পাপুয়া। এবারে শূন্যস্থান পূরণ করো। আট বসেছে শুক্রবারে বারান্দা থাকো, শুক্রবারে বারান্দা থাকো। আট বসেছে শুক্রবারে বারান্দা করো। তালবেশ্য হর্ষ ও স্পেলিং পরে করবে সুমন, ওকে পড়িয়ে দাও। ঠিক আছে, স্পেলিং আমি পরে পড়িয়ে নেবো। শুক্রবারে কোথায় বলছিল? বক্সিগঞ্জে করতে পারে, বক্সিগঞ্জে করতে পারে বারান্দা থাকো। বললাম আমি স্পেলিংটা পরে পড়িয়ে দেবো তো। বলছি এই জন্যই বলে দিচ্ছি, ওরা আবার পরে যখন সময় পাবো ওটা করে দিই, তুমি আবার যখন করবে। দেখো আমার বর কি সুন্দর আমাকে বললো, বলছি মা না। বক্সি বক্সি বলো দেখো দেখো পড়ো বাবা, পড়ো বাবা পড়ো। খেলছে আর দুলছে। আর দুটো থাম্বনেল দিস বাবু। আচ্ছা এবারে বলো সর্ষে ছোলা শীতের নকশা কাটা বাংলা থেকে দেবো। নখ দন্তের নখ ক দন্তের স আঁকা, বুঝছো? দল দন্তের নখ ক দন্তের স কয়ে দন্তের স। মাই চুলটা সরিয়ে একটু মুখটা দেখিয়ে দে, কে পড়ছে তাকে একটু দেখিয়ে দি। আচ্ছা পড়। আচ্ছা 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 সবাইকে হামি দিয়ে দিচ্ছি। দেখো আমার ছোট মেয়ে। বাবা ঠিক আছে ঠিক আছে, পড় পড়। পাপু রেগে যাবে। বলো পুরোটা বলো, অন্ধকারে পদে পড়ে। আচ্ছা ঠিক আছে, এবারে মানে লেখো দুর্গতি। দুর্গতি মানে কষ্ট, গর্জন, জোরে আওয়াজ, জোরে আওয়াজ, পোকা মুখস্থ আঁকা ঐতিহ্য। বিপরীত শব্দ লেখো। কি হলো বাবু ওটা আওয়াজ? বন্ধ আবার পড়েছো কেন? পড়লে দেখো। আচ্ছা ঠিক আছে, আবার পরেরটায় যাও। বকো না বকো না। তো হ্যালো, এখন রাত্রি হয়ে গেছে। সকালবেলা থেকে তোমাদের সাথে সেইভাবে আমি এসে বসতে পারিনি সামনে, যে তোমার সাথে দুটো কথা বলবো। তো সকালবেলা জামা কাপড় রোদ দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছো। আর পেছনে দেখো দেখা যাচ্ছে, আমি পরে কালকে দেখাবো। এখন এত বেশি আওয়াজ আসছে, জানলা খোলা যাবে না, কপিরাইট দিয়ে দেবে, কারণ গান ফান হচ্ছে। গণেশ পুজো বলে ওখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর প্রচুর লাইটিং করেছে, কালকে দেখাবো। আগে আগে যদি গান ফান কিছু না দেয় তবেই দেখাতে পারবো, না দেখাতে পারবো না।
যাই হোক, যা বলছিলাম, সকালবেলা জামা কাপড় রোদে দেওয়ার পরে কিছুক্ষণ বসলাম। তারপর তোমরা দেখেছো গোপাল, মানে আমার ছোট মেয়েকে আমি গোপাল বলি, ও পড়াশোনা করছিল, সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম। ও কতটা দুষ্টু, ওকে যখন পড়াশোনা করায় ওর বাবা বসে, তখন ওইরকম দুলে দুলে ইচ্ছে করে বাচ্চাদের মতো করে করে কথা বলে, মানে যেভাবে তোমরা শুনেছো কীভাবে কথা বলে, ওইভাবে কথা বলে, এই জন্য যাতে সবাই আনন্দ পায়, যাতে ওকে পড়ার জন্য বেশি কেউ চাপ না দেয়। এটা হচ্ছে ওর বদমাইশি। তারপরে যখন ও স্নান করতে গেছে, তোমরা দেখেছো একটা গামলা ছিল যেটা ছোটবেলায় ও স্নান করতো, তো আজকে সেই গামলাটা কোনো কারণে বের করেছে ওর বাবা। ও সোজা নিয়ে চলে গেছে ওখানে বাথরুমে গিয়ে, সে তার ভেতরে বসে স্নান করার চেষ্টা করছে। বলছে আমি আগের মতো ছোট হয়ে গেছি, আমি এখন এটাতে বসে স্নান করবো। তো সেটাও তোমাদেরকে যেন দেখালাম, শেয়ার করলাম যে ও কীরকম ছোট মেয়ে, কতটা বদমাস। মানে হসপিটাল থেকে এসে বাড়িতে একটা দিনের জন্য রেস্ট নেয়নি, যা যা খেতে বলছে সেগুলোও খাচ্ছে না, যার জন্য কত রোগা হয়ে আছে। তোমরা দেখলে যে কত রোগা হয়ে আছে ও, একটুও স্বাস্থ্যটাও ফেরেনি। তো ওকে নিয়ে খুব চিন্তা। যাই হোক, আজ ব্লগটা এখানে শেষ করছি। এইটুকুই দেখালাম জীবনযাত্রায় যেভাবে সবাই দেখায়, আমি আজ ছোটো ছোটো করে দেখাবার চেষ্টা করেছি। কালকে চেষ্টা করবো আবার জামা কাপড় রোদে দেওয়ার, কারণ প্রচুর জামা কাপড় আছে যা রোদে দেওয়া হয়নি। একটুখানি দিয়েছি, তোমরা দেখেছো, কয়েকটা দিয়েছি, কারণ ওর থেকে বেশি আমি বার করতে পারছিলাম না, আমাকেই তো আবার গোছাতে হবে। যদিও বার করেছে আমার বর, মিথ্যা কথা আমি বলি না, তো আমার বর বার করে, তোমরা জানো, দিয়েছিলাম আমি ওখানে। তো এখন ওইভাবেই রয়েছে, আবার কালকে কিছু দেবো একসাথে, তারপর আবার তুলবো একটু একটু করে, যা যা দেবো তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই, কারণ আমার আর দেখাবার কি আছে, এরমই দেখাবো, এরমভাবে কথা বলবো। চলো, সবাইকে গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।